আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে বাসায় রান্না করেছিলাম শোল মাছ এবং লাউ চিংড়ি মাছ। একদম দেশি চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করেছিলাম, আর লাউটা আলহামদুলিল্লাহ বেশ কচি ছিল। তো আজকে আমি আপনাদেরকে আমার রান্নাঘর এবং আমার রেসিপি শেয়ার করব। সো কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো শুরুতেই আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিব কুটে ধুয়ে। তো চিংড়ি মাছগুলো ধুয়ে তারপর আমি কুটতে চলে এসেছি। তো এগুলোর মাথায় ময়লা থাকে, চিংড়ি মাছের মাথায় ময়লা থাকার কারণে এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ছোটবেলায় আমার মা আমাকে চিংড়ি মাছ বলে ডাকতেন ভালোবেসে, তো আমি বুঝতে পারতাম না এটা আমাকে কেন বলা হয়। বড় হওয়ার পর বুঝতে পারলাম আমাকে আমার মা সবসময় গর্ধব বলে সম্বোধন করতো, কারণ চিংড়ি মাছের মাথায় গু। তো যাই হোক, ছোটবেলার কথা প্রসঙ্গত কারণে উঠে আসলো তাই বললাম। তো চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এগুলো একেবারে দেশি, তারপরও অনেকদিন ফ্রিজে থাকার জন্য এটার টেস্ট খুব একটা সুবিধার ছিল না। তবে দেশি চিংড়ি মাছ সেহেতু মোটামুটি ভালোই খেতে লেগেছে। তো আমি পেঁয়াজ রসুন খুব ভালোভাবে একটু সটে করে নিব, তারপর এর মধ্যে তেল দিব, আর কাঁচামরিচও নিয়ে নিচ্ছি বেশ কিছু। তো আপনারা আজকে বাসায় কি রান্না করেছিলেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকাল আমি খুবই ব্যস্ত থাকি, এই জন্য খুব বেশি বেশি ভিডিও শেয়ার করতে পারি না। আমার বাবু এখনো ছোট, আর ওর শরীর বেশ খারাপ, কারণ ওর দাঁত উঠতেছে আজকাল, এই জন্য ওর একটু জ্বর জ্বর ভাব, শরীরটা হয়তো খুব একটা ভালো যায় না ওর, এই জন্য ও অনেক ঝামেলা করে। এই জন্য আসলে আমি খুব একটা ভিডিও শেয়ার করতে পারি না আজকাল। তো যাই হোক, আমার পাশে থাকবেন আশা করি। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে তেলের উপর একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে এর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে নেব। এর মধ্যে আমি একটু জিরা বাটাও দিয়ে নিয়েছিলাম। জিরা বাটা দেওয়ার কারণে এই মশলা থেকে, মানে এই জিরা বাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসছিল। তো এটাকে আমি খুব ভালোভাবে ভুনে নিয়েছি, আর এবং জিরার পানি এটার মধ্যে দিয়ে নিয়েছি এবং মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি 3 বার। এরপর আমি এখানে লাউগুলো দিয়ে নিচ্ছি। লাউগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কচি। তো আমি এই লাউগুলো এভাবে দিয়ে একটু ঢাকা দিয়ে অনেকক্ষণ সময় রেখে দিব। আর এখন দেখেন, কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন লাউগুলো কি সুন্দর সবুজ হয়ে গিয়েছে, কালারটা দেখতেই অনেক ভাল লাগছিল। তো আমি বেশ কিছু সময় ঢাকা দিয়ে রাখার কারণে দেখতে পাচ্ছিলাম নিচের লাউগুলো একটু বেশি নরম হয়ে গিয়েছিল, আর পানি ছেড়ে দিয়েছে লাউ থেকে। এই পানিটা দিয়েই লাউটা রান্না হয়ে যাবে, কিন্তু আমি এখানে বেশ কিছু পানি অ্যাড করব, কারণ আমি একটু ঝোল ঝোল লাউটা রান্না করতে পছন্দ করি, খেতে পছন্দ করি। তো এই ঝোলটা দিয়ে দেওয়ার পর আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো আমি এখন একটু চিনি দিয়ে নিব, আর চিনিটা অপশনাল। তো কেউ যদি চিনি খেতে না চায় তো চিনিটা স্কিপও করতে পারে। এরপর আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিয়েছি, অ্যান্ড আই লাভ ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতা দেওয়ার পর আমি একটুখানি সময় লাউটাকে ফুটিয়ে নিব, আর আমার রান্না করা এখানে প্রায় কমপ্লিট। আর আমি কি বলবো, এই রান্নাটা এত বেশি টেস্টি হয়েছিল, নিজের রান্নার গুণ গাইতে হয় না। তবে এই রান্নাটা বেশ ভালো লেগেছিল। তবে আমি এই চেরা, যেটাকে আমাদের কাঠের নাড়ুনি দিয়ে খুব বেশি সময় নাড়াচাড়া করছিলাম, যাতে করে লাউটা চারিপাশ থেকে গলে গলে ফেটে ফেটে যায়। তো এই জন্য লাউটা একটু একটু গলে গিয়েছিল, তো খেতে বেশ মজা লেগেছিল। এই আমার লাউ রান্নার ফাইনাল লুক। তো আমি ওই একই পাত্রে শোল মাছ রান্না করতে চলে এসেছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে একটু সটে করে নিব। এরপর এটার মধ্যে তেল দিয়ে দিব। এর মধ্যে আমার হাজবেন্ড এসে আমার পিছনে দাঁড়িয়েছিলেন এবং অনেক বাকি ছাড়ছিলেন। তো ফাঁকে আমি ওনার সাথে কথা বলতে বলতে তালগোল পাকিয়ে ফেলেছিলাম। তো আমার এখানে কিছু কাঁচা মরিচ ছিটে এখানে ওখানে পড়ে গিয়েছিল। এরপর আমি তেল অ্যাড করলাম। তো এখানে আমার হাজবেন্ড আমাকে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলো, সেটা আমি আগে পেঁয়াজ রসুন আদা সরি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা একটু ভালোভাবে টেলে তারপর গিয়ে এর মধ্যে আমি তেলটা দিতাম। তো আমার হাজবেন্ড আমাকে বলল যে তেল আগে গরম করে তার উপর গিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ছাড়তে হয়, না হলে গিয়ে মশলাগুলো তেলটাকে শুষে নেয়, এতে নাকি তেলটা পরবর্তীতে ভেসে ওঠে, কিন্তু রান্নাটা অত বেশি মজা হয় না। যাই হোক, ভদ্রলোক কি বললেন অনেকটাই বুঝলাম, কিন্তু হয়তো আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম না। তো
তো যাই হোক, এখানে আমি সমস্ত প্রকারের মশলা দিয়ে নিয়েছি অল্প অল্প করে ঠিকঠাক মতো। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিচ্ছি এবং এটা আমার ভুনা কমপ্লিট। আলহামদুলিল্লাহ, কালারটা খুব ভালোই এসেছে। তারপর হচ্ছে আমি এখানে ধুয়ে সুন্দর করে রেখেছিলাম শোল মাছ। তো এই মাছগুলো এখন আমি এটার মধ্যে মশলার মধ্যে ছেড়ে দিব আর এটাকে খুব বেশি সময় ধরে ভালোভাবে আলতো হাতে ভুনে নিব। তো এটা যখন ভুনছিলাম তখন বেশ ভালো একটা ঘ্রাণ আসছিল। ক্যামেরার মধ্যে তার ঘ্রাণ বোঝা যাবে না। তো যাই হোক, তো এটাকে আমি খুব ভালোভাবে ভুনে নিব। এরপর একটু ঢাকা দিয়ে নিয়েছি। এরপর আমি এটার মধ্যে পানি দিয়ে নিয়েছি। তো ফাঁকে আমি একটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি আস্ত। এটাকে আমি আল্লাহ বাঁচালে ভাতের সাথে খাবো বলে দিয়েছি। তো ভালোভাবে ধনিয়া পাতা ধুয়ে এরপর ধনিয়া পাতা অ্যাড করেছি। আর এতক্ষণ আমার বাবু আমার কাছে ছিল না, তো এখন সে এসে হাজির হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ প্লিজ ইগনোর করবেন। এরপর আমি এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে গরম করেছি। আর এই হচ্ছে ফাইনাল লুক। আমার খাবারটা আলহামদুলিল্লাহ বেশ টেস্টি হয়েছিল। আমার মা এবং আমার হাজবেন্ড খুব তৃপ্তি করে খেয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো এখন আমি হচ্ছে একটা ফ্রিজে ভালো করে আমার হাজবেন্ডের জন্য কিছু মাছ এখানে নিয়েছি। এরপর হচ্ছে এই লাউ চিংড়ি মাছটা এনেছি, এখন আমি একটু খাবো। আর এখানে বসে খাওয়ার কারণ জানালা থেকে খুব ভালোভাবে এখানে আলো পৌঁছায়। তো ভাবলাম এখানে বসে একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 3 টুকরা মাছের পিস নিয়েছিলাম আর এখানে বোটা যেটাকে বলে বুকের অংশের মাছটাও নিয়েছি। এইটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, আমার মায়েরও ভালো লাগে। তো যাই হোক, ভাত মাখানো শুরু করে দিয়েছি, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়া। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভাত মাছ খুবই গরম থাকার জন্য খাবার খেতে একটু সমস্যা হচ্ছিল। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। Olha que nada.